রকি, আমার ব্লাউজের কাজ শেষ, ব্লাউজটা ডেলিভারি দিয়ে আসা লাগবো। একটা ব্যাগ দে তো। এই যে বাবু। শোন, তুই কিন্তু দোকানেই থাকিস, দোকান থেকে বেরোস না একদম। আচ্ছা বাবু। আমি ব্লাউজটা দিয়ে আসি। হায় আল্লাহ, ম্যাডামের ব্লাউজটা দিতে কত দেরি হয়ে গেল। ম্যাডাম মনে হয় আজকে আমার উপর রাগই করবো। তোমারে কত করে বলতেছে আমার ব্লাউজটা নিয়ে আসো, তুমি আমার ব্লাউজটা এখন আইনা দিলা না। ওই ব্লাউজটা পরে আমি ভাবছি বিকালে অনুষ্ঠানে যাব। তুমি এটা কেমন কথা কইতাছো? হ্যাঁ, মেয়ে মানুষের ব্লাউজ আনার জন্য আমি দোকানে যাবো? এলাকার মধ্যে আমার একটা মান ইজ্জত আছে, আমি পারুম না তোমার ব্লাউজ আনবা। মান ইজ্জতের কি আছে? বউয়ের ব্লাউজই তো আনতে যাবা। না, আমি পারুম না, তুমি পারলে তুমি যাই নিয়ে আসো গা। ওই তো, তোমার আর যাইতে হবে না, আমার ব্লাউজ নিয়েই চলে আসছে। আপা, এই যে ধরেন ব্লাউজটা, দিতে একটু দেরি হয়ে গেল, আসলে কালকে কারেন্ট আসলো না তো। আচ্ছা দিই তো, কেমন বানাইছস? এই ছোট লোকের বাচ্চা, কি বানাইছস তুই রে? হ্যাঁ, আমি তোরে ব্লাউজের মাপ দিছি কি আর তুই কি বানাইছস? তো বাচ্চা বলা মানে ব্লাউজ বানাইছস তুই? ম্যাডাম, আপনি আমার যে মাপ দিছিলেন আমি তো ওই মাপে আপনার ব্লাউজটা বানাই দিছি। ব্লাউজটা আপনার পছন্দ হয় নাই? আমি যে মাপ দিছি তুই সেই মাপে বানাইছস? কই তুই সেই মাপে বানাইছস? এটা তো আমার ব্লাউজের চেয়ে অনেক ছোট বানাইছস। নে ব্লাউজ। ম্যাডাম, তাহলে মনে হয় কালকে কারেন্ট গেছিল তো মাপটা মনে হয় একটু উল্টাপাল্টা হয়ে গেছে। আপনি একটু অপেক্ষা করেন, আমি আরেকটা ব্লাউজ আপনি আইনা দিতেছি। আরেকটা ব্লাউজ আইনা দিবি মানে? আমি তোরে ব্লাউজ বানানোর জন্য যে কাপড় দিছি তুই তো ব্লাউজ ছোট বানাই ফেলছিস, এখন তুই কাপড় কই পাবি? ম্যাডাম, আমি যদি কাপড় নাও পাই আমি আপনার কিনাই না দিব দরকার হইলে। তারপর আপনি রাগ করেন না, আপনি একটু ঠান্ডা হন, আমি দেখতেছি কি করা যায়। বিকালের মধ্যে আমি আমার ব্লাউজ চাই, কারণ এই ব্লাউজ পরে আমি অনুষ্ঠানে যাব। ব্লাউজ যদি না হয়েছে তাহলে তোর খবর আছে, যা। এই দুর্দিওয়ালি গরিব মানুষ, ওর সাথে তুমি এরকম ব্যবহার করলা, এটা কোনো ব্যবহার হইলো? তুমি চুপ থাকো, তোমার জন্য তো এটা হয়েছে। তুমি যদি আমার ব্লাউজটা আয়না দিতে তাহলে তো আমি পরে দেখতে পারতাম যে ফিট হয় কিনা। আজকে আমি যাবই না। বউ, বউ শুনো, মাথা ঠান্ডা রাখো। বউ, এই শুনো না, দেখো লাগে শাড়ি কাপড় ব্লাউজ, শাড়ি কাপড় ব্লাউজ। আপনি তো শাড়ি কাপড় ব্লাউজ বেছেন, আপনার কাছে কি কোনো রেডিমেড ব্লাউজ আছে? হ্যাঁ আছে তো, আমি তো রেডিমেড কাপড় চোপড়ি বেশি। আমরা এটা লাগবো, একটা দেন না? আচ্ছা ঠিক আছে, ওদিকে চলেন, আপনার দিতেছি। আচ্ছা চাচা, এই জায়গায় একটু আমার ব্লাউজগুলো দেখান। আচ্ছা ঠিক আছে। এই দেন চাচা, এই যে এই ব্লাউজ থেকে একটু বড় ব্লাউজ আমারে দিবেন। আচ্ছা ঠিক আছে। এনে মনে 40 সাইজ আছে, আপনি আমারে 42 সাইজ দেন। মারে, সব ব্লাউজ তো বেঁচে কিনা শেষ করছি। এই যে এই যে একটা ব্লাউজ আছে, এই একটা ব্লাউজ আছে, আমার মনে হয় 42 সাইজ হবে। আচ্ছা এটাই হবো। আচ্ছা চাচা, আপনার একটা কথা জিজ্ঞেস করি। জি গো মা। আপনার এত বয়স হয়ে গেছে, আপনি এই বয়সে এত কষ্ট করে ফেরি করে বেড়াইতেছেন, আপনার বাড়িতে কেউ নাই? না রে মা, দুঃখের কথা আর কি কমো, আমার বাচ্চা কাচ্চা কেউই নাই। এই বুড়া বসে এই এলাকায় এলাকায় ঘুরে ঘুরে কাপড় চোপড় বিক্রি করি। তো এই ছোটোকালে একটা আমার মেয়ে আছিল, ওই মেয়েটা না হারিয়ে গেছে গা। আমি ওই মেয়েটারে আজ পর্যন্ত খুঁজে পাইলাম না। ওই মেয়েটারে খোঁজার লিগেই আমি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এই কাপড় চোপড়গুলো বিক্রি করি। আজ পর্যন্ত আমার মেয়েটারে আমি খোঁজ পাইলাম না। কি কোন চাচা, ছোটবেলায় আপনার মেয়েটা হারাই গেছে? আচ্ছা আপনার মেয়ে দেখতে কেমন আসলো? এই ছোটোবেলায় না একবারে নাদুস নুদুস সুন্দর চেহারা ছিল। আর আর এই যে পাকনার সাইডে না একটা জন্মদাগ ছিল। কি কোন চাচা, আপনার মেয়ের পিঠের মধ্যে জন্মদাগ আছে? তাহলে তো মনে হয় আমি চিনি। আমার মেয়ের তুমি চিনো? চাচা আপনি একটা কাজ করেন, আপনি আমার সাথে চলেন। তাহলে কই আছে? তাহলে আমার নিয়ে আসো। চলেন এদিকে আসেন। ম্যাডাম, ম্যাডাম, কই আপনি? তাড়াতাড়ি বাইরে হয়ে আসেন। কি হয়েছে, চিল্লাইতেছস কেন? ম্যাডাম তাড়াতাড়ি আসেন। হ্যাঁ বল, কি বলবি? দেখতে ম্যাডাম, আপনি একটু ঘুরেন তো। ঘুরবো আরে মানে? ঘুরেন। হ্যাঁ এইটাই তো, এই ছোটবেলায় এই জন্মদাগটাই আমার মেয়ের গাড়ির মধ্যে আসছিল। বাবা, আরে মা, আমি ঠিক কথা কইতেছি। তুই এই ছোটবেলায় হারিয়ে যাওয়া হাস না। আজ 20টা বছর ধরে আমি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে
এই কাপড় চোপড়গুলা বিক্রি করি খালি তোকেই খুঁজা পাওয়ার জন্যে। নীলা, তাহলে কি এটা তোমার বাবা? ভাইজান, আমি আপনাকে কইতেছি উনি আসলে ম্যাডামের বাপ। কারণ ওনার কাছে যখন আমি গেলাম, উনি আমার ওনার মেয়ের বর্ণনা দিছে যে ওনার মেয়ে মোটা কাটা দেখতে, সুন্দর দেখতে, আর পিছনে একটা জন্মদাগ আছে। ম্যাডাম যখন আমার কাছে ব্লাউজ বানাইতে গেছিল, যখন আমি ম্যাডামের মাপ নিয়েছিলাম, তখন আমি ম্যাডামের পিঠে ম্যাডামের জন্মদাগটা দেখছি। তারপরে আমি ওনার সবকিছু খুইলা কইলাম, তারপর আমি এই জায়গায় নিয়ে আসছি। আমার কাছে মনে হইতেছে উনি ম্যাডামের বাপ। তার মানে তুমি আমার বাবা? বাবা, তোমার আমি কত খুঁজছি জানো, কোথাও খুঁজে পাই নাই। তনিমা, তোর অসংখ্য ধন্যবাদ। তোর জন্য আমি আমার হারিয়ে যাওয়া বাবারে খুঁজে পাইছি। ম্যাডাম, আমার ধন্যবাদ দেওয়ার কিছু নাই। আপনি যে আপনার বাপরে খুঁজে পেয়েছেন, এতেই আমি খুশি। চাচা, আপনার এখন থেকে আর কষ্ট করে রাস্তা রাস্তা ঘুরে ঘুরে ফেরি করা লাগবো না। চাচা, আপনি এখন থেকে আমার টেলার্সে বসেন, আমি জামা কাপড় বানাবো, আপনি খালি আমার দোকানটা একটু দেখাশোনা করবেন। দোকানে বসবে মানে? এইটা তুই কেমন কথা বলতেছিস? আমার বাবার আমি এতদিন পরে খুঁজে পাইছি। আমার বাবা কোথাও যাবে না, বাবা আমার সাথে আমার এই বাড়িতেই থাকবে। যাক, তাহলে তো ভালো হইলো। আমি তো আরো ভাবতেছিলাম চাচা এত কষ্ট করে রাস্তা রাস্তা ঘুরে ঘুরে ফেরি করে বেড়ায়, এর জন্য আমার দোকানে নিয়ে বসাতে চাইছিলাম। আপনি যেন আপনার বাড়িতে রাখবেন, এটা তো আরো খুশির খবর। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আর ম্যাডাম, এই যে আপনার 2টা ব্লাউজ। ব্লাউজ তো দিলি, এটা তো ছোট বানায় ফেলছিস, এটা তো আমার আর হবে না। এটা তুই রাখ, অন্য কোথাও বিক্রি করে দিস। ঠিক আছে, আমি তাহলে এবার আসি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, বাইরে দাঁড়ায় রইলা কে? বাবারে নিয়ে চলো, ঘরে চলো, চলো চলো। চলো বাবা।